সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গৃহপ্রবেশ বলে একটা কাজের ট্রেলার এসছে, এবং এই কাজটা আমরা জিতু কমল, শুভশ্রী গাঙ্গুলি এবং কৌশিক গাঙ্গুলিকে একসাথে পারফর্ম করতে দেখতে পাচ্ছি। এই কাজের ট্রেলারটা আমার খুব প্রমিসিং একটা কাজ লেগেছে। দেখো, মূলত এরা তিনজনই খুব ভালো অভিনেতা অভিনেত্রী, এবং শুভশ্রী গাঙ্গুলি খুব বাছাই করা এখন কাজ করছে। মূলত এর যে কনসেপ্টটা সেটা আমাদের কাছে কোথাও কি অপরিচিত না হলেও খুব এটার উপরে যেরকম ভাবে তারা কাজ করেছে, যেরকম ভাবে প্রপার ভাবে এক্সিকিউট করেছে, যেরকম আমরা এক একটা ফ্রেম দেখতে পাচ্ছি, এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড স্কোর বাজতে দেখতে পাচ্ছি, এবং শুভশ্রীর সাথে কোথাও গিয়ে জিতু কমলের ক্যারেক্টারটার একটা কেমিস্ট্রি হচ্ছে, এবং কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারটার যেরকম ভাবে আমরা একটা ন্যারো মাইন্ডসেটের একটা মানুষ দেখতে পাচ্ছি। তো সেকালের মানুষের একটা থিঙ্কিং, এবং সেখানে একটুখানি কোথাও গিয়ে ইউনিকনেস একটা চরিত্র। তো দেখে বেশ ভাল লাগছে এবং খুব প্রমিসিং লাগছে, এবং ট্রেলারটা বেশ ভালো। ট্রেলারটা আমার খুব যত্ন নিয়ে মনে হচ্ছে যে কাজটা করা হবে, এবং আমার মনে হয় যে এটা অবশ্যই একটা পারফরমেন্স ওরিয়েন্টেড ভালো কাজ হবে। এবং জিতুও একটা ভালো অভিনেতা, সে বারংবার লাস্ট তার দুটো তিনটে কাজ সেরকম ভাবে চলেনি। তো আশা করবো যে জিতু কমলের এই কাজটা দিয়ে একটা ভালো কামব্যাক অবশ্যই হতে চলেছে। এর সাথে সাথে এসবিএফ এবং অনির্বাণ ভট্টাচার্যর আপকামিং কাজ পক্ষীরাজের ডিম, সেই কাজের কিন্তু গতকালকে ট্রেলার এসে গেছে, এবং অনির্বাণকে ট্রিমেন্ডাস লাগছে এই কাজটাতে। মূলত এইরকম কাইন্ড অফ কাজেতে আমরা সচরাচর যে ভিজুয়াল ট্রিটমেন্ট গুলো, সেগুলো আমরা সচরাচর ভালো দেখতে পাই না। বাট এসবিএফ জিও স্টুডিও যেহেতু আছে, তো আশা করব যে সেই ট্রিটমেন্টটা অন্তত ট্রেলারে তো খুব ভালোই দেখা যাচ্ছে। এবং অনির্বাণ যেহেতু প্রত্যেকটা মাল্টিপল চরিত্র এর আগে প্লে করেছে, সে কিন্তু এই চরিত্রটাকে সামলে নেবে। সিনেমার মধ্যে ভালো কমেডি আছে, এবং সেটা ট্রেলারের মধ্যেও দুর্দান্তভাবে ওয়ার্ক করছে। এবং এর সাথে সাথে অনির্বাণের সাথে যে সমস্ত আরো আমরা আর্টিস্টকে দেখতে পাচ্ছি, তাদেরও কিন্তু তার সাথে কেমিস্ট্রিটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আশা করবো যে একটা দুর্দান্ত ফ্যামিলি ওরিয়েন্টেড কমেডি সিনেমা, যেটা কিন্তু অডিয়েন্স দেখতে খুব পছন্দ করবে, সেরকম একটা কাইন্ড অফ সিনেমা কিন্তু মুক্তি পেতে চলেছে। দেখার যে আপকামিং দিনে কি হয়। এছাড়া যদি কোনো লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলি, তো তোমাদেরকে আপকামিং কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো 2026 সালে 2রা অক্টোবর দুটো সিনেমা মুক্তি পাওয়ার বিষয়ে আপডেট উঠে এসছে। একটা হচ্ছে শাহরুখ খানের কিং ছবিটা, যেটা কিন্তু 2026-এর 2 অক্টোবরকে তারা মাথায় রেখে রিলিজ করার ভাবনা চিন্তা করেছে। এবং 2 অক্টোবর 2026-কে মাথায় রেখে কোথাও গিয়ে দৃশ্যম 3, যেটা অজয় দেবগানের ক্যারিয়ারের বলতে পারো সব থেকে এমন একটা সিনেমা যেটার জন্য অডিয়েন্স মুখিয়ে থাকে সব সময়, তো সেই সিনেমাটাও কিন্তু 2 অক্টোবরকে কেন্দ্র করেই কিন্তু রিলিজ করার ভাবনা চিন্তা করা হয়েছে। দেখার যে এই ক্লাসটা আপকামিং দিনে হয় কিনা। আমার মনে হয় যে কোনো একটা সিনেমা তার আপকামিং দিনে হয়তো পিছিয়ে নেবে, সেটা দেখার যে আপকামিং দিনে হয় কিনা। বাট অজয় দেবগান সেটাকে করবে না শাহরুখ খান করবে, আমার মনে হয় দুটো সিনেমাই একটা নিজের জায়গায় ভালো ব্যবসা করবে। তো সেখানে আমার মনে হয় যে ক্ল্যাশ করাটা উচিত নয় সচরাচর। এর পরের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খানকে নিয়ে। সালমান খানের আপকামিং সিনেমা যেটা ডিরেক্ট করতে চলেছে অপূর্বা লাখিয়া, যেটা গালবান ভ্যালির ওপর বেস্ট করে সিনেমাটা হবে, এবং এখানে আমরা সালমান খানকে একজন আর্মি অফিসার হিসেবে দেখতে পাবো। দেখার যে সালমান খানের এই সিনেমাটা কামব্যাক হয় কিনা। এছাড়া আরেকটা আপডেট উঠে আসছে যে সালমান খানের একজন পরিচালকের সাথে ইনিশিয়াল লেভেলে কিন্তু কথাবার্তা চলছে, যে হচ্ছে মহেশ নারায়ণ, যে এর আগে মাল্টিপল কাজ করেছে ফাহাদ ফাজিলের সাথে, এবং যে খুব ভালো একজন পরিচালক। দেখার যে সালমান খানকে সে কিভাবে প্রেজেন্ট করে। সে এর আগে কখনো কমার্শিয়াল সিনেমাতে কাজ না করলো, বাট সালমান খানের যে একটা অরা আছে, সেটাকে সে কিভাবে পুল আপ করতে পারে, সেটাই হচ্ছে দেখার। ভালো পরিচালক, এবং আমার মনে হয় যে সালমান খানের এই রকমই প্রজেক্টের সাথে বা এরকমই পরিচালকদের সাথে অবশ্যই কাজ করা উচিত। এবং যারা এই মাল্টিপল ভিডিও বানায়, অ্যাটলি, সন্দীপ রেড্ডি ভাঙ্গা, এই 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 সমস্ত কিছু, আমার মনে হয় যে দেখো অ্যাটলি, লোকেশ, সন্দীপ রেড্ডি ভাঙ্গা এরা বানাতে চাইলেও এখন সেই প্রডিউসার ফিগার নেই যারা শাহরুখ, সালমান, আমিরকে সেইভাবে সিনেমায় নিয়ে আসতে চাইবে। এবং তাদেরও একটা আপকামিং ফ্র্যাঞ্চাইজের ওপর কাজ আছে, যেখানে অ্যাটলি আল্লু অর্জুনকে নিয়ে আসছে, বা লোকেশও আপকামিং দিনে তার কুলি, জেলার এই সমস্ত কাজগুলো আসছে। তো তাদের মাল্টিপল কাজ আছে আমার মনে হয়। এবং কবির খান, আলী আব্বাস, এদেরও প্রিভিয়াস কাজগুলো খুব বেশি চলেনি। তো আমার মনে হয় সালমান খানের একটুখানি ডিফারেন্ট কিছুই ট্রাই করা উচিত। দেখার যে আপকামিং দিনে কি হয়। এর পরের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউসফুল 5-এর নতুন গান ফুগরি ডান্স বলে, যেটা কিন্তু রিসেন্ট টাইমে আবার মুক্তি পেয়েছে গানটা আজকেই। এবং যেখানে আমরা নানা পাটেকারকে র্যাপ করতে দেখতে পাচ্ছি, লিপসিং দিতে দেখতে পাচ্ছি। নানা পাটেকার এত কনভিন্সিং এর সাথে সে প্রত্যেকটাই কাজ করে, এবং সে এই এই সিনেমার মধ্যে যতগুলো আজ এখনো পর্যন্ত ট্রেলার যা যা কিছু এসছে, সব থেকে বেশি হেসেছি আমি এই গানটাতে। কারণটা হচ্ছে নানা
যেরকম কনভিন্সিং এর সাথে সে কমেডি করতে পারে, কাজ করতে পারে, সেগুলো দুর্দান্ত। সে র্যাপও করছে এতটা কনভিন্সিং এর সাথে, যেন মনে হয় এই মানুষটা তার সাথেও প্রচন্ড ভাবে ইনভলভ থাকে। এর সাথে সাথে যদি পরবর্তী আপডেট নিয়ে কথা বলবো, তো স্পিরিট সিনেমা, এই সিনেমায় তৃপ্তি দিমদির নাম তো উঠে এসছে, এবং এছাড়া আরেকজন অভিনেত্রীর নামও উঠে আসছে, যে কিন্তু এই সিনেমার পার্ট হতে চলেছে, সেটা হচ্ছে ওয়ামিকা গাব্বি। অলরেডি দীপিকার সাথে সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটা কন্ট্রোভার্সি হতে আমরা দেখেছি, এবং ওয়ামিকা গাব্বি সে একজন ভালো অভিনেত্রী, তাকে স্পিরিটে কিভাবে প্রেজেন্ট করে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, সেটাই হচ্ছে দেখার। এর পরের যেটা আপডেট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জুনিয়র এনটিআর এর আপকামিং সিনেমা ড্রাগন বলে সিনেমাটাকে নিয়ে। সেই সিনেমাটাতে একটা আইটেম নাম্বার আমরা থাকতে চলেছে, এবং সেই আইটেম নাম্বারে আমরা দেখতে পাবো হচ্ছে রশ্মিকা মান্দানাকে। রশ্মিকাকে এর আগে কখনো আইটেম নাম্বারে আমরা পারফর্ম করতে দেখিনি, দেখার যে প্রসাদ নীল তাকে কিভাবে প্রেজেন্ট করে। যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।